হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা ঢেঁড়সের তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে তেল গরম হয়ে গেছে, তারপর আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা হলো টমেটো, কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো পেস্ট করে আমি কি করেছি না, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, ঢেঁড়স আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার চিচিঙ্গে ভাজি আর উচ্ছে ভাজি হয়ে গেছে। তো ঢেঁড়সটা একটু ভেজে নিচ্ছি। তো আর এক পাশে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটার মধ্যে আমি এখন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে দেব। তো দেখো, ভালো করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটু আদা বাটাও দিয়েছি। তো কড়াইতে কিন্তু লেগে লেগে যেতে পারে, তাই জন্য কম আঁচে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো তেলটা আমার ছেড়ে এসছে। এবার দেখো, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। তো দেখো, ভাজা ঢেঁড়স আলু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কষিয়ে নেব ভালো করে। এই রান্নাটা কিন্তু ভালোই লাগে খেতে। নিরামিষ দিনে এরকম রান্না করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। তো এটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খাওয়া যায়, দুর্দান্ত লাগে। তো দেখো, একটু কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো, ঢাকনা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো শুধু ঢেঁড়স দিয়েও করা যায়, আমি একটু আলু দিয়েছি, কেননা বাঙালি আমরা, আলু না হলে তো চলেই না। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চিনি দিলাম, আমি আর কিছু মশলা দিলাম না। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই।